বন্ধুরা, ঢাকা শহর থেকে জরুরি কাজ সেরে ফিরে আসার পথে পদ্মা সেতু হয়ে যখন আসছি, তখন দেখলাম এই যে পদ্মা সেতুর উপরে প্রচুর পরিমাণে গাড়ি চলাফেরা করতো আগে, কিন্তু বর্তমানে তার পরিমাণ প্রায় অনেক কমে গিয়েছে। তার একটাই কারণ আপনারা জানেন বন্ধুরা, সেটা হলো যে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের প্রচণ্ড সংকটের কারণে কিন্তু এই যে দেখেন তেল পাম্পে অজস্র লোক, দেখেন অজস্র লোক এই তেল পাম্পে প্রতিদিন লাইন দিচ্ছে, এক কথায় যে লিকুইড তরল, সেই তরলটা কেনার জন্য। বাট কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। আর তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, দেখেন এই লাইনে 100-র উপরে লোক দাঁড়িয়ে আছে, অথচ তাদেরকে তেল না দিয়ে দেখেন এই যে ড্রামগুলো, এগুলো হলো বিভিন্ন প্রকারের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাম করে বিভিন্ন প্রকারের যারা পাতি নেতাগুলো আছে না, তাদের বাড়িতে এই তেলগুলো রিজার্ভ হচ্ছে। যাই হোক, এটা নিয়ে প্রচুর পরিমাণে এক কথায় প্রচুর পরিমাণে অভিযান হওয়া দরকার, কারণ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেহেতু বাংলাদেশে এক কথায় এত পরিমাণ তেলের সংকট নেই, কারণ প্রচুর পরিমাণে জাহাজ বাংলাদেশে ভিড়ছে এবং এই শিল্পে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হচ্ছে। তারপরেও এর যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, আগামীতে দাম বাড়বে এটাকে সামনে রেখে। যেমন গ্যাসের দাম কিন্তু হুট করে 1400 টাকা থেকে 1900 টাকা হয়ে গিয়েছে, ঠিক এই তেলের দামও হুট করে বেড়ে যাওয়া বা বাড়ানোর কারণে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, যার কারণে অনেক গাড়ির মালিক তারা তাদের গাড়িকে দ্রুত বিক্রি করে ফেলার চেষ্টা করছে এবং এই গাড়ি ব্যবসা দিন দিন হুমকির মুখে পড়ছে। সুতরাং বলবো যে আমাদের দেশে যেন তেলের যে লিকুইড তরলের যে সংকট দেখা দিয়েছে, এই সংকট যেন খুব দ্রুত সমাধান হয়। আর বিশেষ করে আমরা যখন ঢাকা শহর থেকে এই পদ্মা সেতুর উপর দিয়ে আসি, তখন আমাদের দেশের যে উন্নয়ন, দেশের যে অগ্রগতি, সেটাকে আমরা ধারণ করি, লালন করি এবং বুঝতে পারি যে আমার দেশ অনেক এগিয়ে যাচ্ছিল, সেটা মনে হয় থমকে গেল। কি এক অদৃশ্য শক্তি এসে আমাদের সমস্ত দেশের উন্নতির কথা বলে, সমস্ত দেশে বৈষম্যের কথা বলে আমাদের দেশটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমরা এই দেশটা নিয়ে আগে গর্ব করতাম, আমরা যে বাঙালি জাতি, আমরা যে পারি, আমাদের সক্ষমতা ছিল, আমরা নিজের টাকায় এই পদ্মা সেতু করেছিলাম, আমাদের নিজেদের উপার্জনের টাকায়। আমরা যে নতজানু কোনো দেশ নয়, আমরা যে বীরের জাতি, সেটা আমরা প্রমাণ করেছিলাম। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থের কারণে আজকে আমরা দেখেন অনেক বড় বড় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি বা বঞ্চিত হয়ে আছি। জানি না সামনের দিনগুলো কি হবে, আশা করি সকল দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই বন্ধুরা, ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তেলের যে কৃত্রিম সংকট আছে, এটা খুব দ্রুত দূরীভূত হোক, সেটা আমরা চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।